রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের জমানার একজন বান্দার ঘটনা শোনালেন। তিরমিজি শরীফের 3559 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিফিল নামক একজন ব্যক্তির ঘটনা শুনাইলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই কিফিলে ব্যক্তিটা এমন কোন গুনাহ নাই যেটা সে করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন এই কিফিল হঠাৎ করে তার কাছে তার একজন চাচাতো বোন কিছু টাকার জন্য ধার নেওয়ার জন্য গেল। কিফিল প্রথমত ওই চাচাতো বোনকে বলল, না না, আমি তোমাকে টাকা দিতে পারবো না। চাচাতো বোন বারংবার যখন তার কাছে গেল, যাওয়ার পর কিফিল বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দিতে পারি, একটা শর্ত হলো তোমাকে আমি 60 দিনার দিব, তবে তুমি আমাকে একটুখানি একান্তে সময় দিতে হবে। জিনার জন্য আহ্বান করল। জিনার জন্য আহ্বান করার পর এই মেয়েটা নিজে ছিল ক্ষুধার্ত, পরিবার পরিজনের দিকে চিন্তা করে বলল, ঠিক আছে, অসুবিধা নাই, আমি রাজি আছি। যখন কিফিল মেয়েটাকে 60 দিনার দিয়ে মেয়েটার সাথে একান্তে সাক্ষাৎ করার জন্য গেল, জিনা করার জন্য গেল, ব্যভিচার করার জন্য গেল, হাদিসের মধ্যে আসছে এমন পর্যায়ে চলে গেল জিনা করবে ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই অবস্থায় মেয়েটি যখন থরথর করে কাঁপতেছিল, তখন কিফিল তাকে ডাক দিয়া বলল, তুমি কাঁপো কেন, কি জন্য কান্নাকাটি করো? মেয়েটা বলল, আমি জীবনে কখনো এই কাজ করি নাই, এই জন্য আমার বড় ভয় হয়। আমি জীবনে কখনো এই কাজ করি নাই, আমার বড় ভয় হয়। কিফিল প্রথমত বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি এরকম কেন করো? মেয়েটা বলল, জীবনে কখনো করি না, এই জন্য আমার বড় ভয় হয়, পরকালের ভয় হয়, আল্লাহ পাকের ভয় হয়। এই কথাটা বলার পর কিফিল সঙ্গে সঙ্গে জিনার স্থান থেকে ফিরে আসলো। জিনার স্থান থেকে ফিরে আসার পর কিফিল ওই ব্যক্তি মেয়েটিকে 60 দিনার দিয়ে দিনার বলল, যাও, এই টাকা তুমি আর আমাকে দেওয়া লাগবে না। মেয়ে যখন এই টাকা নিয়ে চলে গেল, ওই ব্যক্তি কিফিল নামক ব্যক্তি রাতের বেলা ইন্তেকাল করলো। সকালবেলা কিফিলের দরজার সামনে লেখা আছে, কিফিলের দরজার সামনে লেখা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছেন। যে ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন অপরাধ করেছে, শুধুমাত্র একটুখানি আল্লাহ পাকের ভয়ে ছোট্ট একটা কাজ করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিফিল নামক ব্যক্তিকে মাফ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ঘটনা শুনাইলেন। সহিহ বুখারীর 3470 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন আল্লাহর বান্দা এত বড় খুনি ছিল, এত বড় অপরাধী ছিল, মানুষকে হত্যা করা তার যেন একটা নেশার পেশা পরিণত ছিল। একদিনে আল্লাহর বান্দা হঠাৎ করে নিজের ভিতরে অনুশোচনা আসলো, আমি এখন থেকে ভালো হয়ে যাব, আমি আর কাউকে খুন করব না। আল্লাহর বান্দা যখন রেডি হচ্ছিল, মনে মনে ভাবলো ওই জায়গার পাশাপাশি একজন পুরোহিত থাকেন। সহিহ বুখারী 3470 নং হাদিস, সহিহ মুসলিমের 2766 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই ব্যক্তি যখন কাছের পাদ্রীর কাছে গেল, পাদ্রীকে গিয়ে পুরা কথাটা বলল, আমি 99 জনকে হত্যা করেছি, আপনি বলেন আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা। পাদ্রী তার কথা শুনে বলল, একে একে তুমি 99 জনকে হত্যা করেছ, এখন বলো আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা। পাদ্রী বলল, না না, আল্লাহ পাক তোমাকে মাফ করতে পারেন না। পাদ্রী রাগান্বিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলল, এতক্ষণ পর্যন্ত তো আমি 99 জনকে খুন করে এসেছি তোমার কাছে, তোমাকে যেহেতু আল্লাহ পাক আমাকে মাফ করবে না, তোমাকে হত্যা করে আমি 100 জন পূর্ণ করে নিলাম। আবার সামনের দিকে হাঁটা শুরু করে দিল। আরেকজন পাদ্রীর সন্ধান পাওয়ার পর পাদ্রীর দিকে যাচ্ছিল তওবা করার জন্য। বেশ কিছু দূর যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই ব্যক্তির লাশটাকে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা চলে আসছে, জাহান্নামের ফেরেশতারাও চলে আসছে। সময় এসে বলল, আমরা নিব। জান্নাতের ফেরেশতাদের কথা হলো, এই ব্যক্তি তওবা করার জন্য যাচ্ছে, এই ব্যক্তি অবশ্যই জান্নাতের দিকে যাবে। জাহান্নামের ফেরেশতাদের কথা হলো, এই ব্যক্তি সারা জীবন অপরাধ করেছে, এখন সে ব্যক্তি এখন পর্যন্ত তওবা করে নাই, শুধুমাত্র ইচ্ছা পোষণ করেছে, এই ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে। জান্নাত আর জাহান্নামের ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি একজন ফেরেশতাকে পাঠাই দিলেন আর বললেন, তুমি মাপো তার বাড়ি থেকে যেখানে মারা গিয়েছে এখানে কতটুকু হয়, আর যেখানে মারা গিয়েছে এই জায়গা থেকে যে পাদ্রীর কাছে তওবা করার জন্য যাচ্ছে সেই পাদ্রীর বাড়ি কতটুকু দূরত্ব হয়। একজন ফেরেশতা মাপার পরে দেখল নিজের বাড়ি থেকে 1 নল বেশি আছে অথবা 1 হাত বেশি আছে, আর যে পাদ্রীর বাড়িতে গিয়ে শিক্ষা অর্জন করবে ওই পাদ্রীর কাছাকাছি 1 হাত কম আছে। তখন এই ব্যক্তি যখন ফেরেশতা বললেন আল্লাহ এই ব্যক্তির অবস্থা এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেহেতু সে 1 বিঘাত হোক 1 হাত হোক, যেহেতু সে তাওবার দিকে এগিয়ে গিয়েছে, আমি এই জন্য তার সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম।